এই দিন নয়, আরো দিন আছে। এই দিন গিয়ে মিলবে সেই দিনের সাথে। আপনারা ভাববেন না যে আপনারা এ করে পার পেয়ে যাবেন। আপনারা অন্যের জন্য কুয়া খুঁড়ছেন, সেই কুয়াতে আপনারাই কিন্তু নিক্ষিপ্ত হবেন। আপনারা সংশোধন হন। বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হেদায়েতুল্লাহ হাজী। বক্তব্য রাখছেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ হাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 11 নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুগণ, আজকের এই সমাবেশ কেন করতে হলো এই বিষয়ে দুটো কথা বলে আমি আমার বক্তব্য ইতি টানতে চাই। সংগ্রামী বন্ধুগণ, এই স্থানে দাঁড়িয়ে নির্বাচনের আগেও ভাষণ দিয়েছিলাম। আমরা সেদিন আশা করেছিলাম দীর্ঘ 70 বছর কাঁধে কাঁধ নিয়ে যে সহোদরদের সাথে, যে বাহিনীর সাথে আমরা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় দিলাম, অত্যন্ত লজ্জাজনক ভাবে আজকে তাদের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এটা অত্যন্ত জাতি হিসাবে, আমরা তাদের বন্ধু হিসাবে আমাদেরকে লজ্জা দেয়। সংগ্রামী বন্ধুরা আমার, তারা নির্বাচনের আগে বারবার আমরা দাবি তুলেছিলাম গণভোটকে আগে দেওয়া হোক। এই বাংলার মানুষ তারা প্রমাণ করুক গণভোটের মাধ্যমে তারা কি চায়, কত পার্সেন্ট গণভোটে পড়ে। কিন্তু তারা কৌশল করে, তারা প্রতারণার আশ্রয় নিয়ে তারা বলল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করতে হবে। আমরা বাধ্য হলাম তাদের সাথে সুর মেলাতে। আমরা চেয়েছিলাম যে গণভোট নিয়মতান্ত্রিক হবে এবং তার ফল তারা মানবে এবং জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দরভাবে হবে। জাতীয় সংসদ নির্বাচন কি হয়েছে আপনারা জানেন। 170টি আসন পাওয়ার পরেও সেই রেজাল্টটা চেঞ্জ হয়ে ভিন্ন কিছু ঘটেছে, এটা আপনাদের চোখের সামনে আপনারা সবাই জানেন। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি গণভোটে মানুষ 69% ভোট দিয়েছে। আপনারা এই ক্ষমতায় বর্তমানে এসেছেন মাত্র 49% ভোটের বিনিময়ে, অথচ যে বিষয়টার উপর 69% ভোট মানুষ দিল সেই বিষয়টাকে আপনারা পাশ কাটিয়ে সেইটাকে বিজ্ঞানবলী রেখে আপনার গণভোটের কার্যক্রমকে বাস্তবায়ন না করে আপনারা সংসদ অধিবেশন চালাচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন গিয়ে মিলবে সেই দিনের সাথে। আপনারা ভাববেন না যে আপনারা এ করে পার পেয়ে যাবেন। আপনারা অন্যের জন্য কুয়া খুঁড়ছেন, সেই কুয়াতে আপনারাই কিন্তু নিক্ষিপ্ত হবেন। আপনারা সংশোধন হন, সচেতন হন, অন্যথায় খুব বেশি দেরি নয় আপনাদের কয়ে বাংলার দামার ছেলেরা, বাংলার জনগণ টেনে হিচড়ে ক্ষমতার থেকে নেমে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।